মরে গেলে তো জানাজা পড়বে না, এটা কবর যেন কেউ না খোঁড়ে। এরা মরে যাবে, ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না। আর এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দেওয়ার যত পুলিশ আছে আর তৃণমূলের যত গোন্ডা আছে রাস্তায় নামাতে বলেন আমি যাব। আমাকে যত ঘাটাবে তত তোমরা ধ্বংস হবে। আশপাশে রাস্তায় আশপাশে নাকি কিছু লোক জড়ো হয়েছে, আমার উপরে অ্যাটাক করে। তবে এখানে যে যে করছো আপনার আগামী পঞ্চায়েত ভোটে যেন যে হয়, আর না হলে ওরা গুন্ডামি করবে, ওরা মাস্তানি করবে, ওদেরকে ভোটের দিনে গ্রামে ঢুকতে দিবে না, গ্রাম থেকে বের বের করবে। আর শান্তিতে যেন ভোট হয় সেই লক্ষ্যটা করবে, কেন ওরা চোর। ওদের যত মন্ত্রী চোর 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 ওদের সবাই চোর। তাই যে কোন কই মাছ আটকেছে মুখ্যমন্ত্রী নিজে জানতে পারছে। আমি জীবনে এরকম বড় ভুল আমি জীবনে করিনি, সেই ভুল কিন্তু করে ফেলেছে, ঠিক না বেটি? আপনাকে কে মানা করেছে না মনে করেছে ওনাকে বলুন। আমি কথা বলছি তো, এত টিভিতে হলে কি হবে বলেন তো? আপনি বসেন বসেন বলেন। হ্যাঁ, আপনার কাছে কি খবর এসেছে? ওনার কাছে একটা খবর এসেছে আমার রাস্তায় নাকি আমার উপরে অ্যাটাক করবে। আমার নাকি কথাটাকে শেষ করতে দেন। আমার উপরে অ্যাটাক করবে উনি, ওনার এই ভয়ই বলেছে যে হুজুরকে তাড়াতাড়ি শেষ করতে বলো, আমরা হুজুরকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। শোনেন, আমাকে আমার গাড়ি ভাঙবে, আমাকে অ্যাটাক করবে, তো করতে বলেন না। তোমরা মরে গেছো, আমার অসম্মান হবে না বাস। আমাকে যত ঘাটাবে তত তোমরা ধ্বংস হবে। আমার অসম্মান, আমার হাত ধরে আছে ফুলফোড়া বীর আবু বকর মোল্লা। আর কেউ যদি দুনিয়ার মানুষ, ভারতের প্রধানমন্ত্রী শুরু করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে শুরু করে যদি হাসান সিদ্দিকীর পা ধরে ঝোলে আর আমার দাদা পীর যদি আমার হাত ধরে থাকে, আল্লাহ আমার ইবাদত করবে। শোনেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেক্রেটারিকে বারবার ফোন করছে, এখানে রাস্তায় নাকি আশপাশের লোক কিছু জড়ো হয়েছে, জড়ো হয়েছে। আমার কথাটাকে শোনেন, আশপাশে রাস্তায় আশপাশে নাকি কিছু লোক জড়ো হয়েছে, আমার উপরে অ্যাটাক করে। এখন এখানে ছোট করতে হবে, অ্যাটাক করুক আর কি করুক, যত আমাদের ঘাটাবে আর যত আমার উপর অত্যাচার করবে তত কিন্তু তোমাদের চেম্বারে পড়বে, ঠিক না বেটি? তোমরা কি ভাবছো আমাদের ঘাঁটিয়ে তোমাদের উপকার হচ্ছে? মুখ্যমন্ত্রী গলায় যে কোন কই মাছ আটকেছে মুখ্যমন্ত্রী নিজে জানতে পারছে। আমি জীবনে এরকম বড় ভুল আমি জীবনে করিনি, সেই ভুল কিন্তু করে ফেলেছে, ঠিক না বেটি? আপনাকে কে মানা করেছে না মনে করেছে ওনাকে বলুন। হ্যাঁ, আপনাকে সেক্রেটারিকে বলছি, সভাপতিকে বলছি, যে মানা করেছে তাকে বলুন
অশোকনগরে যত পুলিশ আছে, আমডাঙ্গার যত পুলিশ আছে, আর তৃণমূলে যত গোন্ডা আছে, রাস্তায় নামাতে বলেন আমি যাব। ঠিক না বেটে? আজকে দেখা যাবে কার কত পাওয়ার আছে। একটা ভাই জেলে গেছে, আর একটা ভাইও জেলে যাবে। ঠিক না বেটে? তোমার কত পুলিশ আছে আর তত তৃণমূলের গুন্ডা আছে, রাস্তায় নামাতে বলো আমি এই 10 মিনিটের মধ্যে এখনই যাবো। আপনারা যাবেন তো আমার সঙ্গে? আটকাতে বলেন, আমি এখনই বেরোবো। 10 মিনিটে বেঁধে আটকাতে বলেন। যে নাম্বারে ফোন করেছে সেই নাম্বার থেকে আপনি এখনই ফোন করেন যে কাসেম সিদ্দিকী এখনই বেরোবে, তোমরা রেডি হও। जान देने के लिए तैयार है, गर्दन देने के लिए तैयार है, ईमान देने के लिए तैयार नहीं है। ठीक ना बेटे? তোমাদের মতো কত মাস্তানকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, আর তুমি তো কালকের মুরগি। ঠিক না বেটি? তবে আগামী পঞ্চায়েত ভোট, একটা ভোট যেন আরএসএস এর দিকে না যায়। ঠিক না বেটি? এই বিচার, এই জবাব কিন্তু আপনাদের ভোটের দিনে দিতে হবে। দিতে পারবেন তো? আমি মায়েদের বোনেদের বলছি, তোমরা যদি আমার দাদা পীরকে ভালোবেসে থাকো, তোমার দাদা পীর আওলাদকে বেইজ্জতি করছে, আজকের জলসা বন্ধ করে দিচ্ছে, রাস্তায় অ্যাটাক করছে, তোমাদেরকে হাত ধরে বলে গেলাম, তোমরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তোমাদের গায়ে যদি দাদা পীরের ভালোবাসা থাকে, আগামী পঞ্চায়েত ভোটে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ঠিক না বেঠে? তোমাদেরকে বলে যাচ্ছে মায়েরা বোনেরা, তোমরা উপযুক্ত শাস্তি দেবে না, তোমাদের বাঁচার রাস্তা নাই। দেখছো নি আজকে কাসেম সিদ্দিকীর উপরে অ্যাটাক করবে বলছে, কালকে তোমাদের কি করবে? কালকে তোমাদের কি করবে? একটু চিন্তা করে দেখো। আমি এখনই বেরোবো, এখনই দোয়া করবে, এখনই বেরোবো। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু করেন, 10 বার করে আল্লাহ শরীফ করেন, 11 বার দরুদ শরীফ করেন, দোয়া হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দোয়া হবে, সব পড়েন, তেলাওয়াত করেন। এই সব বসেন, দোয়া হবে। বিসমিল্লাহ। কিচ্ছু করতে পারবে না, তবে কি করবে? চুপ কর, বেশি কথা বলবি না একদম। বাচ্চা শালা কোথা করে বলো, ভালো আছে একটা সবচেয়ে চটি কাটা। এইসব মানুষগুলো মরে গেলে তো জানাজা পড়বে, এদের কবর যেন কেউ না খোঁড়ে। এরা মরে যাবে, ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে, এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, আর এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। তবে এখানে যে যে করছো, আপনার আগামী পঞ্চায়েত ভোটে যেন যে হয়, আর না হলে ওরা গুন্ডামি করবে, ওরা মাস্তানি করবে, ওদেরকে ভোটের দিনে গ্রামে ঢুকতে দিবে না, গ্রাম থেকে বের করে দিবে। আর শান্তিতে যেন ভোট হয় সেই লক্ষ্যটা করবে, কেন ওরা চোর। ওদের যত মন্ত্রী চোর 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 চোর, ওদের সবাই চোর। দেখছেন না কেমন টাকা বেরোচ্ছে? দুটো চোরকে ধরেছে, গদগদ করে টাকা বেরোচ্ছে। এরা আমাদের খুন চুষে খেয়েছে, আমরা কিছু বলিনি বলে। আজকে গাড়ি আটকাও,
যাও রাস্তায় লাগাতে বলো লোক, আর যত পুলিশ আছে লাগাতে বলো রাস্তায়, আমি এখনই বেরোবো। যে যা বলেছেন আমার কত তহবিল করেন, দেওয়া হবে। এই পবিত্র জায়গায় বসে আমার একটু আল্লাহর কাছে তওবা করবো। আমি যা বলি সকলে পড়ুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন।